আমরা যদি একটা বিষয় উল্লেখ করি, চতুষ্পদ প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন কি উদ্দেশ্যে সৃজন করলেন, কি জন্য সৃজন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন যে চতুষ্পদ প্রাণী আমি আল্লাহ চার কারণে, চারটা উপকারের জন্য আমি আল্লাহ চতুষ্পদ প্রাণী দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছে। والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون ولكم فيها جمال حين تريحون وحين تسرحون وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس إن ربكم لرؤوف رحيم। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন যে আমি আল্লাহ চতুষ্পদ প্রাণী চার কারণে, চারটা উপকারের জন্য আমি আল্লাহ চতুষ্পদ প্রাণী দুনিয়ার জমিনের মধ্যে সৃজন করি। ইয়া রব মেরে আঁখোं में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल की तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल की तमन्ना है मदीना। तलवार बकटहू के निकल मैदान आसीर, तलवार बकटहू के निकल मैदान आसीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर। अल्हम्दुलिमन क़द्दर खैरन व ख़बाला, अल्हम्दुलिमन क़द्दर खैरन व ख़बाला, वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला, वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী পোরাবাড়িয়া ইয়াকুবিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা শাহনাজ সুলেমুন্নেসা রওজাতুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, তাওহীদি জনতা, সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে এই অবস্থায় কোরআনের মাহফিলের আয়োজন করা এবং শোনার মতো, আলোচনা করার মতো সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আজকে আমরা মুসলমান, আজকে পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গার মধ্যে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। বিশেষ করে ইন্ডিয়ার মুসলমানরা বিভিন্নভাবে নির্যাতিত, নিপীড়িত। আজকে মুসলমানরা কেমন যেন ময়লা এবং আবর্জনার স্তূপের ন্যায় পরিণত হয়ে গিয়েছে, যার কারণে প্রত্যেক জায়গার মধ্যে তারা নির্যাতিত, নিপীড়িত হয়। মুসলমানরা যখন নিজেদের মুসলমানিত্ব ছেড়ে দিয়েছে, তখন থেকে তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চলে। আজকে বিভিন্ন জায়গায়, বিভিন্নভাবে, বিভিন্ন পদ্ধতিতে
ইন্ডিয়ার মুসলমানদের উপরে নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়। মুসলমানরা শান্তিতে তাদের ইবাদত বন্দেগী করতে পারে না, নিজেদের ইজ্জত নিয়ে শান্তিতে চলতে পারে না, নিজেদের আত্মমর্যাদা সম্মান নিয়ে তারা শান্তিতে চলতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব কিছু থেকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কথা বলবো। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমরা আসার আগে পৃথিবীর সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুন্দর করে সাজাইলেন। এই পৃথিবীর সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র আমাদের জন্য, আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন, আমাদের কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব কিছু সৃজন করেছেন। আর একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃজন করেছেন। মাখলুক সৃষ্টি করার উদ্দেশ্য কি, এটা একটা প্রশ্ন, আর আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য কি, সেটা আর একটা প্রশ্ন। তো এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কল্যাণের জন্য, উপকারের জন্য সৃষ্টি করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে নিজেই বলেছে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তোমাদের কল্যাণের জন্য, তোমাদের উপকারের জন্য সৃজন করেছি। কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুস্পষ্ট ভাষায় উল্লেখ করে দিলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তোমাদের কল্যাণের জন্য, উপকারের জন্য সৃজন করেছি। এই জন্য পৃথিবীর যা কিছু আছে সব কিছু আমাদের উপকারের জন্য, কল্যাণের জন্য। সেটা আমার বুঝে আসুক বা না আসুক, পৃথিবীর যা কিছু মাখলুক আছে সব আমাদের উপকারের জন্য, এটাই সত্য, এটাই নিশ্চিত। আমার আকলে বুঝে আসুক বা না আসুক। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিষয় এমন উল্লেখ করেছেন যেগুলো আমার আপনার বুঝে আসবে খুব সহজে, আর কিছু বিষয় এমন আছে যেগুলো অতি সহজে আমাদের বুঝে আসে না, যে সেটা আমার কোন উপকারে আল্লাহ সৃজন করলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার বুঝে আসুক বা না আসুক, এই পৃথিবীর যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তোমার কল্যাণের জন্য, তোমার উপকারের জন্য আমি আল্লাহ সৃজন করেছি, সৃষ্টি করেছি। এই জন্য কোরআন আমাদেরকে বলে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তোমাদের কল্যাণের জন্য, তোমাদের উপকারের জন্য। তার মধ্য থেকে যদি আমরা কয়েকটা আলোচনায় নিয়ে আসি তাহলে বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা যদি একটা বিষয় উল্লেখ করি, চতুষ্পদ প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন কি উদ্দেশ্যে সৃজন করলেন, কি জন্য সৃজন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন যে চতুষ্পদ প্রাণী আমি আল্লাহ চার কারণে, চারটা উপকারের জন্য আমি আল্লাহ চতুষ্পদ প্রাণী দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছে, وَالْأَنْعَامَ خَلَقَهَا لَكُمْ فِيهَا دِفْءٌ وَمَنَافِعُ وَمِنْهَا تَأْكُلُونَ وَلَكُمْ فِيهَا جَمَالٌ حِينَ تُرِيحُونَ وَحِينَ تَسْرَحُونَ وَتَحْمِلُ أَثْقَالَكُمْ إِلَى بَلَدٍ لَّمْ تَكُونُوا بَالِغِيهِ
ইল্লা বিশাক্কিল আনফুস ইন্না রাব্বাকুম লারাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন যে আমি আল্লাহ চতুষ্পদ প্রাণী, চার কারণে, চারটা উপকারের জন্য আমি আল্লাহ চতুষ্পদ প্রাণী দুনিয়ার জমিনের মধ্যে সৃজন করলাম। আল্লাহ বলছেন ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন ওয়া লাকুম ফিহা জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন ওয়া তাহমিলু আথকালাকুম ইলা বালাদিল লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশাক্কিল আনফুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই চতুষ্পদ প্রাণী আমি আল্লাহ চার কারণে সৃজন করলাম। তার মধ্য থেকে এক নাম্বার কারণ হলো ফিহা দিফউ, এক নাম্বার কারণ হলো তোমাদের শীত নিবারণ করার জন্য। আল্লাহ বলেন চতুষ্পদ প্রাণী সৃষ্টি করার চার কারণ, তার মধ্যে এক নাম্বার হলো শীত নিবারণ করার জন্য, শীত থেকে নিজেকে আত্মরক্ষার জন্য আমি আল্লাহ চতুষ্পদ প্রাণী সৃষ্টি করলাম। এখন প্রশ্ন হতে পারে যে চতুষ্পদ প্রাণী থেকে আমরা নিজেরা কিভাবে শীত থেকে নিজেকে সংযত করি। আমাদের সমাজের মধ্যে চতুষ্পদ অনেক প্রাণী আছে, যে প্রাণীর চামড়া দিয়ে শীতের কাপড় তৈরি করা হয়, চামড়ার মোজা আবিষ্কার করা হয়, সেগুলো আমরা পরিধান করি, সেগুলো থেকে আমরা নিজেরা শীত থেকে আত্মরক্ষা পাই। আমরা যদি চতুষ্পদ প্রাণী গরু, ছাগল সেগুলো নিয়ে বিশ্লেষণ করি, সেগুলোর চামড়া দিয়ে শীতের পোশাক আবিষ্কার করা হয় এবং সেগুলোর চামড়া দিয়ে মোজা আবিষ্কার করা হয়, চামড়ার জুতা পরা হয়, যেগুলো পরিধান করে আমরা নিজেরা আত্মরক্ষা পাই শীত থেকে। ঠিক তেমনি ভাবে সিংহ আছে, ঠিক তেমনি ভাবে বাঘ আছে, সেগুলোর চামড়া দিয়ে মানুষের শীতের পোশাক আবিষ্কার করা হয় আর সেই পোশাক মানুষ পরিধান করে সেগুলো থেকে নিজেরা শীত থেকে আত্মরক্ষা পায়। এই জন্য আল্লাহ বলেন ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিলেন দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে চার কারণে চতুষ্পদ প্রাণী সৃষ্টি করেছি। তার মধ্য থেকে এক নাম্বার কারণ হলো ফিহা দিফউ ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন। তার মধ্য থেকে এক নাম্বার কারণ হলো তোমরা চতুষ্পদ প্রাণীর চামড়া দিয়া নিজেরা শীত থেকে আত্মরক্ষা পাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ। আমি আল্লাহ চার কারণে চতুষ্পদ প্রাণী সৃষ্টি করলাম। তার মধ্যে থেকে এক নাম্বার কারণ হলো হা দিফউন, ফিহা দিফউন, নিজেরা শীত থেকে আত্মরক্ষার জন্য। নাম্বার দুই আল্লাহ বলেন ওয়া মিনহা তাকুলুন, চতুষ্পদ প্রাণীর মধ্য থেকে কিছু প্রাণী এমন আছে যেগুলো তোমরা ভক্ষণ করো, খাও। এই জন্য আল্লাহ বলেন ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ চার কারণে দুনিয়ার জমিনের মধ্যে চতুষ্পদ প্রাণী সৃষ্টি করলাম। তার মধ্য থেকে এক নাম্বার কারণ হলো তোমরা শীত থেকে আত্মরক্ষার জন্য। নাম্বার দুই হলো ওয়া মিনহা তাকুলুন। নাম্বার দুই হলো কিছু প্রাণী আমি আল্লাহ তোমাদের জন্য খাওয়াটাকে হালাল করে দিয়েছি, যেমন এভাবে গরু, ছাগল, এগুলো আমি আল্লাহ তোমাদের জন্য খাওয়াকে সম্পূর্ণ হালাল করে দিলাম। এরপরে তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন
ওয়ালাকুম ফিহা জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে চতুষ্পদ প্রাণী সৃষ্টি করার 2 নাম্বার কারণ, 3 নাম্বার কারণ হলো এই চতুষ্পদ প্রাণী যখন সকালবেলা সারিবদ্ধভাবে ঘর থেকে বের হয়, আবার যখন সারাদিন তারা জমিনের মধ্যে খাবার খেয়ে, আবার যখন সংঘবদ্ধ হয়ে যখন তারা সিরিয়াল দিয়া যখন প্রত্যেকের আবাসস্থলের ভিতরে প্রবেশ করে, সেই সৌন্দর্য উপভোগ করার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য চতুষ্পদ প্রাণী সৃষ্টি করলাম। আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন। এই চতুষ্পদ প্রাণী সৃষ্টি করার 3 নম্বর কারণ হলো, এই প্রাণীগুলি যখন সকালবেলা সংঘবদ্ধ হয়ে যখন ঘর থেকে বের হয়ে জমিনের মধ্যে যায়, আবার যখন বিকালবেলা সংঘবদ্ধ হয়ে একসাথে আসে, সেই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করার জন্যে আমি আল্লাহ চতুষ্পদ প্রাণী সৃষ্টি করলাম। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাহমিলু আসকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4th নম্বর কারণ হলো তোমাদের বিভিন্ন বস্তু, ওজনওয়ালা বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করার জন্যে আমি আল্লাহ তোমাদের জন্য এই চতুষ্পদ প্রাণীগুলি সৃষ্টি করে দিলাম। ঠিক তেমনি ভাবে আমরা যদি আসমানের বৃষ্টি নিয়ে চিন্তা করি, এই আসমানের বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 2টা উপকারের জন্য সৃষ্টি করেছেন, নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাব। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আসমান থেকে 2 কারণে তোমাদের জন্য বৃষ্টি নাজিল করি। তার মধ্য থেকে 1 নাম্বার কারণ হলো মিনহু শারাব। ওই আসমানের বৃষ্টির পানি তোমরা খাওয়ার জন্য আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি নাজিল করি। এরপরে 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান থেকে বৃষ্টি নাজিল করার 2 নম্বর কারণ হলো আসমানের বৃষ্টি দিয়া তোমরা জমিনের ফল উৎপন্ন করবা। এখান থেকে বুঝতে পারলাম যে এই পৃথিবীর সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে কেন সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সেটাও উল্লেখ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন যে এই পৃথিবীতে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতের মধ্যে বলেন যে তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে সৃজন করার রহস্যটা কি, এই পৃথিবীর সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য সাজাইলাম। এইবারে তোমাদেরকে সৃষ্টি করার পিছনে আমি আল্লাহ রহস্য, উদ্দেশ্য কি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা, হে আদমের সন্তানেরা, আমি তো আলমে আরওয়াহের মধ্যে, আমি তো রূহ জগতের মধ্যে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম, তোমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম যে আল্লাহ তা'বুদুশ শাইতান,
পৃথিবীর জমিনের মধ্যে তোমরা আগমন করবা, আসার পরে আমি আল্লাহ ছাড়া শয়তানের ইবাদতের মধ্যে তোমরা লিপ্ত হতে পারবা না। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ তো আসমানটা তোমার জন্য সৃজন করলাম, আমি আল্লাহ তো জমিনটা তোমার জন্য সৃজন করলাম, আমি আল্লাহ সূর্যটা তোমার জন্য দিলাম, আমি আল্লাহ রাত্রটাকে তোমার জন্য দিলাম, আমি আল্লাহ দিন তোমাকে দিলাম, আমি আল্লাহ তোমার শরীরের মধ্যে হাজার কোটি লক্ষ কোটি নিয়ামত রাজি আমি আল্লাহ তোমাকে দিলাম, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য পৃথিবীর জমিনের মধ্যে তুমি যাইবা। এই পৃথিবীতে আসার আগে আল্লাহ বলেন, পৃথিবীটা সুন্দর করে তোমার অনুকূল হিসাবে আমি আল্লাহ সৃজন করে দিয়েছি, শুধুমাত্র দুনিয়ার জমিনে আসবা, আসার পরে ইবাদত করবা আমি আল্লাহ। আল্লাহ ছাড়া শয়তানের ইবাদত করা যাবে না, এটা আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে সুস্পষ্ট ভাষায় নিষেধ করে দিয়েছে। কিন্তু আজকে আফসোসের সাথে আমাদেরকে বলতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন, পৃথিবীতে পাঠালেন, কিন্তু আমরা দুনিয়ার জমিনে আসার পরে এই পৃথিবীর সৌন্দর্যের পিছনে আমরা আকৃষ্ট হয়ে আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহর আযাবকে আমরা ভুলে গিয়েছি, আল্লাহর নিয়ামত রাজির কথা আমরা ভুলে গিয়েছি, একেবারে সম্পূর্ণরূপে আমরা শয়তানের আনুগত্যের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি। ইবাদত চলবে আল্লাহর, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর ইবাদত চলবে, আল্লাহর আইন চলবে, আল্লাহর কোরআনের শাসন চলবে। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোরআনের শাসন ছাড়া পৃথিবীর মানুষের আবিষ্কৃত কোনো আইন কানুন দুনিয়ার জমিনে চলতে পারে না। এই জন্য আল্লাহ বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, আদম সন্তানেরা শোনো, আমি আল্লাহ তো দুনিয়ার জমিনে তোকে পাঠাইলাম কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর ইবাদত তুমি কেন করবা না? আল্লাহ বলেন, তোমার সৃষ্টিকর্তা আমি, তোমাকে খাওয়াই আমি, তোমাকে হায়াত দিয়েছি আমি, তোমাকে মওত দিয়েছি আমি, তোমার জিন্দেগির প্রত্যেকটা নাজ ও নিয়ামত দিয়েছি আমি, সুতরাং ইবাদত করবা আমি আল্লাহর, স্মরণ করবা আমি আল্লাহকে, আমি আল্লাহ ছাড়া ভিন্ন কোনো মানুষের ইবাদত তোমরা লিপ্ত হতে পারবা না, করতে পারবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আসমানের নিচে জমিনের উপরে ইবাদত চলবে একমাত্র আমি আল্লাহর, শাসন চলবে একমাত্র আমি আল্লাহর। দুনিয়ার জমিনের মধ্যে তোকে আমি আল্লাহ পাঠাইলাম, দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম, কিন্তু আমি আল্লাহ ছাড়া ভিন্ন কারো ইবাদত যদি দুনিয়ার জমিনের মধ্যে তুমি করো, কিয়ামতের ময়দানে তার কোনো ফলাফল পাইবা না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, দুনিয়ার মানুষ, পৃথিবীর জমিন থেকে যদি আমি আল্লাহর ইবাদত করে আসতে পারো, হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সঠিক রাস্তা, এটাই হলো জান্নাতের রাস্তা। আল্লাহ বলেন, যদি ইবাদত আমার হয় তাহলে হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সঠিক রাস্তায় তুমি আছো, এটা হলো এমন রাস্তা যে রাস্তায় উঠলে এই রাস্তা সরাসরি তোমাকে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সৃজন করেছি তো আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর ইবাদত ছাড়া ভিন্ন কারো ইবাদত করা যাবে না। কিন্তু আমার সমাজের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আমাদের মুসলমানরা পীরের ইবাদতে লিপ্ত হয়ে যায়, পীরের ইবাদতে লিপ্ত হয়ে যায়। এমনও পীর আছে, এমনও পীর আছে একেবারে ল্যাংটা উলঙ্গ, ওদের পাশে বসে তার নামে উরুস হয়, তার নামে প্রতি বৎসর সভা হয়, আয়োজন হয়, এদের কাছে হাজারো মানুষ গিয়া আশ্রয় নেই, এদের কাছে গিয়ে হাজারো মানুষ গিয়ে নিজেদের ঈমান তারা নষ্ট করে দিয়ে দেয়। এই জন্য আল্লাহ বলেন না, পৃথিবীর জমিনের মধ্যে তোমাকে পাঠানোর আগে তোমার কাছ থেকে আমি ওয়াদা নিয়েছি, প্রতিশ্রুতি নিয়েছি যে দুনিয়ার জমিনের মধ্যে এসে আমি আল্লাহ ছাড়া ভিন্ন কারো ইবাদত করতে পারবা না, দুনিয়ার জমিনের মধ্যে ইবাদত চলবে কেবলমাত্র আমি আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
وأن اعبدوني هذا صراط মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য জায়গার মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে, ইনসানদেরকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদতের জন্য। পৃথিবীতে আসছি আমরা ইবাদতের জন্য, অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে, প্রয়োজন ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেন নাই, অনর্থক বানান নাই। এটাও আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে অকারণে, নিষ্প্রয়োজনে, কোনো প্রয়োজন ছাড়া আমি আল্লাহ তোমাদেরকে বানাই নাই। তাহলে পৃথিবীতে আমাদের আসার কারণই হলো ইবাদত, আমল। এই জন্য দুনিয়ার জমিন থেকে যদি আপনি আমল করে কবরে নিয়ে যেতে পারেন, তাহলে তার প্রতিদান পাওয়া যাবে। আর যদি কবরে গিয়ে হাজারো আমল আপনি করেন, সেই আমলের প্রতিদান পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে এক শ্রেণীর মানুষ এমন উঠবে যারা আল্লাহর আদালতে আসামি হয়ে যাবে। আল্লাহকে তারা বলবে, রব, আসমানের মালিক, জমিনের মালিক, আপনি আমাদেরকে আরেকটা বার চান্স দেন, সুযোগ দেন। আমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে আসতে পারি, তাহলে ফারজি'না না'মাল সালিহান, আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠানোর ব্যবস্থা করে দেন। আবার আমরা আপনার জন্যে নেক আমল করে নিয়ে আসব। আমরা একেবারে মুত্তাকি পরহেজগার হয়ে আপনার ওলি হয়ে আসব। আল্লাহ বলেন, না, কিয়ামতের কঠিন ময়দানে এই সমস্ত মানুষেরা এমন আবদার, এমন আবেদন আমি আল্লাহর কাছে করবে, সেই দিন এই আবেদন গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলবেন, আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম। আমি আল্লাহ দেখব তোমাদের মধ্যে কে নেক আমল নিয়ে আসে, আমি আল্লাহ দেখব তোমাদের মধ্যে কে সুন্দর এবং আমি আল্লাহকে সন্তুষ্ট করার মতো আমল নিয়ে আসতে পারে। সেই সুযোগ তোমার কাছ থেকে চলে গেছে, পুনরায় আমি আল্লাহ তোমাকে সুযোগ দিব না। আজকে কিয়ামতের কঠিন ময়দানে তোমার এই আমলের কারণে আমি আল্লাহর তৈরি জাহান্নামের ভিতরে প্রবেশ করব। এই জন্য বলছিলাম, এই পৃথিবীটা হলো আমলের জায়গা, এখানেই হলো আমল সঞ্চয় করার জায়গা, আখিরাতের পুঁজি অর্জন করার জায়গা এটাই। এটা ছাড়া ভিন্ন কোনো জায়গা আর নাই যেখান থেকে আপনি নেক আমল অর্জন করবেন। সুতরাং আপনি আপনার হায়াতের মূল্যায়ন করেন, আপনি আপনার যৌবনের মূল্যায়ন করেন, আপনি আপনার প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা মুহূর্তের মূল্যায়ন করেন। যদি আপনি কিয়ামতের ময়দানে জীবনের মূল্যায়ন করে যদি আল্লাহর আদালতে হাজিরা দিতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহর তৈরি অনন্তকাল সুখ বিলাসের স্থান, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে পারবেন। অন্যথায় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে আপনাকে প্রত্যেকটা নিয়ামতের জবাব দিতে হবে। আল্লাহ বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, কিয়ামতের ময়দানে তোমার হায়াতের হিসাব দিতে হবে, তোমার হায়াতের হিসাব দিতে হবে। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা তাজুলু কদামা আবদি ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন আরবাঈন। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে চারটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া বনি আদম এক পা সামনে আগাইতে পারবে না। তার মধ্যে এক নাম্বার আছে আন উমরিহি ফিমা আফনাহু, তোমার যৌবন সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হবে। আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছিলাম, সেই জীবন তুমি কোথায় ব্যয় করেছো? আন উমরিহি ফিমা আফনাহু, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, 60 বছর 70 বছরের জিন্দেগি আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, সেই জীবন তুমি কোথায় ব্যয় করেছো? আজকে আমি আল্লাহর আদালতে জবাব দাও। নাম্বার 2, রাসূল বলেন, আন শাবাবিহি ফিমা আবলাহু, কিয়ামতের ময়দানে যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে।
আল্লাহর পক্ষ থেকে আপনাকে যৌবন দেওয়া হয়েছিল, সেই যৌবন আপনি কোথায় ব্যয় করেছেন, খরচ করেছেন। এরপরে 3 নম্বর প্রশ্ন করা হবে, আপনার ইনকাম সোর্স কি ছিল? আপনি যেই ইনকামের মাধ্যমে আপনি নিজে চলতেন, আপনার স্ত্রী সন্তান ফ্যামিলি চলতো, সেই ইনকামের রাস্তা কি ছিল? হালাল ছিল নাকি হারাম ছিল? সেই প্রশ্নের জবাব আল্লাহর আদালতে দিতে হবে। 4 নম্বরে হলো আপনি কোথায় খরচ করেছেন, সেই প্রশ্নের জবাবও আল্লাহর আদালতে দিতে হবে। সুতরাং আমাদের জীবনের মূল্যায়ন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের মাহফিল কবুল এবং সার্থক করার তৌফিক দান করুন।